আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। হাইকোর্টের সামনে মানববন্ধনে আসামিদের দ্রুত বিচারের দাবি তাদের। এ সময় ৮ দফা দাবিও জানান তারা। এদিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়। এছাড়া কুষ্টিয়ায় হত্যার ঘটনায় ২টি মামলার শুনানি হয়েছে। কারো বাবা, কারো ভাই, কারো সন্তান, আবার কারো বা স্বামী হারিয়ে গেছেন। অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী তুলে নেবার পর আর খোঁজ মেলেনি তাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে যখন শেখ হাসিনার বিচার চলছে, ঠিক তখন বাইরে আওয়ামী লীগ আমলে গুম খুনের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করছেন গুম পরিবারের সদস্যরা। গুমের ২ মামলায় ইতোমধ্যেই অভিযোগপত্র দিয়েছে প্রসিকিউশন। এবার ভুক্তভোগীদের দাবি জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার। এখন পর্যন্ত আমাদের স্বামী যারা এরকম গুম হয়েছে তাদের ব্যাপারে কোনো তথ্যই তারা দিচ্ছে না। এখন পর্যন্ত খবর নাই, তাদের কাছে আমাদের কি জবাব, আমরা কি জবাব দেব? গুম থেকে না ফেরা ব্যক্তিদের খোঁজ, জড়িত পলাতক ব্যক্তিদের ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণের দাবি সহ ৮ দফা দাবি জানান মায়ের ডাকের সংগঠক। প্রত্যেকটা পরিবারের অধিকার আছে জানার তার সন্তানদের সাথে কি হয়েছে। আমরা আপনাদের কাছে কোনো ক্ষতিপূরণ চাই না, আমরা শুধু ন্যায় বিচার চাই। এদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়। এছাড়া তুলে ধরা হয় জুলাই আগস্টের গণহত্যার একাধিক ভিডিও ও কথোপকথনের ফোন রেকর্ডিং। তার যে কমান্ড রেসপন্সিবিলিটি এবং ডাইরেক্ট অর্ডার টু কিল, এই চার্জের ২ নম্বর চার্জের সমস্ত এভিডেন্স যদি আমরা বাদও দেই, শুধুমাত্র তার এই সরাসরি নির্দেশ এইটাই তার অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই আগস্টে কুষ্টিয়ায় হত্যার ঘটনায় ২টি মামলার শুনানি হয়। এর মধ্যে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনকে ২৩ অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল ২। আর কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৩ অক্টোবর নির্ধারণ করা হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।